মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বছরের সবচেয়ে বড় দুটি উৎসব হল ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এই দুই ঈদে পোশাক কেনাকাটা, বাজার সদাই, ঘরমুখো মানুষের বাড়ি ফেরা সহ নানান কর্মকাণ্ড চলে। রোজার ঈদে এই কর্মকাণ্ড চলে মাসব্যাপী, আর কোরবানির ঈদে তা চলে সপ্তাহব্যাপী, যার কারণে কোরবানি ঈদের চেয়ে রোজার ঈদের অর্থনৈতিক বাজার বড়। তবে কোরবানি ঈদে পশু জবাই ও চামড়া সংরক্ষণের মতো কর্মকাণ্ড থাকায় এর আকার ১ লাখ কোটি টাকার বেশি বলছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এই কুরবানি ঈদে অর্থনৈতিক একটা বিশাল কর্মযোগ্যতা আছে। ১,২০,০০০ কোটি টাকার লেনদেন হয়। এখান থেকে তো আমরা যথেষ্ট বিশেষ করে অর্থনীতিতে ব্যাপক প্রাণের সঞ্চার হয়। ১ আর ২ হচ্ছে এমনিতে যেটা বললাম যে প্রোটিনের যে অভাবটা আমাদের থাকে, সেটা কিন্তু আমরা এখান থেকে যথেষ্ট ভাবে আমরা কিন্তু পেয়ে থাকি। কারণ ১ কোটি গরু প্রায় কুরবানি হয়, সেখান থেকে কিন্তু আমরা প্রচুর প্রোটিন পাই এবং বিদেশ থেকে আমাদের প্রচুর রেমিটেন্স আসে, সব মিলে এবং কর্মকাণ্ড কিন্তু ব্যাপক হয়। একসময় কোরবানির পশুর অর্ধেক যোগান আসত প্রতিবেশী দেশ ভারত থেকে। তবে গেল কয়েক বছরে গবাদি পশুর যোগানে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ২০২৫ সালের ঈদ উল আজহায় সারা দেশে মোট ৯১,৩৬,৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যোগান ছিল এর চেয়েও বেশি, ১,২৪,৪৭,৩৩৭টি গবাদি পশুর। সে কারণে কোরবানির অর্থের বড় অংশটি সারা দেশে সঞ্চারিত হয়ে চাঙ্গা করছে গ্রামীণ অর্থনীতিকে। রোজার ঈদের বিস্তৃতিটি যদি আমি চিন্তা করি, তাহলে অন্তত এটাতে বিভিন্ন রকমের পণ্যের বিক্রি কিনে হয় এবং সেই পণ্যের একটা উল্লেখযোগ্য অংশ আমদানিকৃত। কিন্তু তার বিপরীতে যদি আমি কোরবানির ঈদ বিবেচনা করি, তাহলে পণ্য বিক্রিটা কম হচ্ছে, কিন্তু বড় আকারের পণ্য হচ্ছে এবং সেটা অভ্যন্তরীণ ভাবে উৎপাদিত। যে কৃষক পশু চাষ করছেন বা তাকে যত্ন করে গড়ে তুলছেন খামারিগুলো, সেখান থেকে যখন ব্যাপারীরা এগুলো নিচ্ছেন, সেই ব্যাপারীর আড়ত থেকে তারপরে ব্যাপারী থেকে যখন শহরে আসছে, আবার শহর থেকে অর্থগুলো নিয়ে আবার সেগুলো গ্রামে চলে যাচ্ছে, এই যে একটা অর্থের সঞ্চালন হচ্ছে, এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না। তিনি জানান, কোরবানির কারণে রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে রেমিটেন্স বেশি আসে, যা দেশের সামষ্টিক অর্থনীতিকেও সংহত করছে। আমাদের দেশে এখনো মানুষের পারচেজিং ক্যাপাসিটি উৎসব কেন্দ্রিক, বা পারচেজিং নেচারটা উৎসব কেন্দ্রিক। সারা বছর তারা তেমন কেনাকাটা করেন না, এবং দোকান যারা রয়েছেন বা যে ধরনের বেচা কেনা হয়, তারাও আসলে মূলত এই দুটো উৎসবের জন্য অপেক্ষা করেন। সুতরাং সেদিক থেকে বলতে গেলে এই ধরনের উৎসব বা বিশেষ করে কোরবানির উৎসবের যে গুরুত্ব, সেটা আমার ধারণা অনেক বেশি। এর মাধ্যমে কৃষি খাত আরো বেশি সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশে। বিশেষ করে এর পরে চাল, ধান চাল, বা এর পরে ডেইরি বা মাছের পরে এখন মাংসের জায়গাটিতেও আমরা আসলে সমৃদ্ধ হচ্ছি। এদিকে সারা বছরের পশুর চামড়ার শতকরা ৬০% সংরক্ষিত হয় কোরবানির ঈদে, যা দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি খাতের কাঁচামালের যোগান দিচ্ছে দরিদ্র মানুষের আমিষের চাহিদারও।